ওয়েলকাম স্টুডেন্টস টু ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস। আমরা এই গত ক্লাসে এবং তার আগের ক্লাসে কি পড়ছিলাম, ভয়েস। আর আমরা শিখছিলাম কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করা যায়। আমরা একটু রিভিশন করি। আমরা গত দুই ক্লাসে কি শিখলাম? আমরা অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার জন্য আমাদের কিছু সহজ ধাপ অনুসরণ করতে হয়। সেগুলো কি আমরা দেখি। প্রথমত অ্যাক্টিভ ভয়েস বা অ্যাক্টিভ সেন্টেন্সের যে সেন্টেন্সের ভার্বকে খুঁজে বের করতে হবে, ফাইন্ড দ্য ভার্ব। তারপর সেই অ্যাক্টিভ সেন্টেন্স সেই ভার্বকে কোশ্চেন প্রশ্ন করতে হবে হোয়াট বা হুম দিয়ে, এবং যে উত্তরটি পাওয়া যাবে সেই উত্তর বা সেই শব্দ সেই ওয়ার্ডটি দিয়ে আমাদের প্যাসিভ ভয়েস শুরু হবে। তারপর কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব, যদি ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটি অক্সিলারি, যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াসের একটি অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। আর আমরা দেখেছিলাম কি, যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে প্যাসিভ ভয়েস আমরা বিইং শব্দটি ব্যবহার করি। আরেকটা নিয়ম, আরেকটা ধাপ বা নিয়ম দেখেছিলাম, সেটি হলো যদি অ্যাক্টিভ সেন্টেন্সে বা অ্যাক্টিভ ভয়েসে কোনো মডাল অক্সিলারি ব্যবহৃত হয়, তো সেই সেন্টেন্সকে আমরা প্যাসিভ করার জন্য সেই একই মডাল অক্সিলারি ব্যবহার করব, আর তারপরে বি ভার্বটি ব্যবহার করব। আর আমরা জেনেছি প্যাসিভ ভয়েস মানে হলো পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, বা এটাকে ভার্ব থ্রি হিসেবে নামেও ডাকা হয়। তারপর আমাদের বাই ব্যবহার করতে হবে। আর শেষ ধাপটি ছিল অ্যাক্টিভ সেন্টেন্সের বা অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট থাকবে তার অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। আজকে আমরা আরেকটা ছোট্ট একটা নিয়ম দেখি। যদি যদি এই অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড থাকে, হ্যাভ হ্যাজ হলো প্রেজেন্ট পারফেক্ট আর হ্যাড হলো পাস্ট পারফেক্ট, তাহলে আমরা প্যাসিভ ভয়েসে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ব্যবহার করার পর বিন শব্দটি ব্যবহার করতে হবে। বিন বা এই বিন অক্সিলারিটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি দেখতে পেয়েছি? অ্যাক্টিভ ভয়েসে বা অ্যাক্টিভ সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড ব্যবহার হয়ে থাকে, তাহলে সেই সেন্টেন্সকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড যেটিই ব্যবহার করি না কেন, তারপরে বিন ভার্বটি ব্যবহার করতে হবে। আর আমাদের যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য যে বাকি ধাপগুলি আছে সেই ধাপগুলি অনুসরণ করতে হবে। আরেকটা ব্যাপার মনে রাখা দরকার, যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তখন আমাদের এই কন্টিনিউয়াসের অক্সিলারিটি আর ব্যবহার করতে হবে না। যদি অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ হ্যাজ হ্যাড অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, তখন আর আমাদের এই কন্টিনিউয়াসের অক্সিলারিটি ব্যবহার করতে হবে না। যেহেতু তখন ওই সেন্টেন্সটি থাকবে পারফেক্ট টেন্সে, সেজন্য আমাদের পারফেক্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ব্যবহার করব। আমরা কন্টিনিউয়াস ব্যবহার করব, কিন্তু সেটি প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস না, আমাদের ব্যবহার করতে হবে পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা একটা উদাহরণ দেখি এই পারফেক্ট টেন্স দিয়ে এবং পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। আর আমরা গত ক্লাসে মডাল অক্সিলারিগুলো দেখেছিলাম, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। এখন আমরা দেখব যদি পারফেক্ট টেন্সে থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড ব্যবহার করে কোনো সেন্টেন্স থাকে, তাহলে সেই অ্যাক্টিভ সেন্টেন্সকে কীভাবে প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি আমরা। অ্যাক্টিভ, শি হ্যাজ বট, বট হলো বাই, এই বাই ভার্বের পাস্ট পার্টিসিপল বট, শি হ্যাজ বট। আমরা এটা অবশ্যই জেনেছি ইতিমধ্যে। আগের ক্লাসেও জেনেছি, বা যখন আমরা ক্লাস 7-এ ছিলাম তখন আমরা দেখেছি কি পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে অক্সিলারি পরে মেন ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে লিখতে হবে। তাহলে শি হ্যাজ বট মেনি ড্রেসেস। তো শি হ্যাজ বট মেনি ড্রেসেস, সে অনেকগুলো ড্রেস কিনেছে। একটা অ্যাক্টিভ সেন্টেন্স, এটাকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করি, নিয়ে যাই। দেখি তাহলে কিভাবে করতে হবে। আমাদের সেই প্রথম ধাপটি অনুসরণ করতে হবে, ফাইন্ড দ্য ভার্ব। আমরা জানি বট কিনেছিল, কেনা হয়েছে, কেনা। ভার্বকে প্রশ্ন করি বট হোয়াট, কি কিনলো বট। বট হোয়াট, কি কিনলো? মেনি ড্রেসেস, অনেকগুলো ড্রেস। মেনি ড্রেসেস। তারপর আমরা জেনেছি কি যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, তাই আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ব্যবহার করতে হবে।
আর আমরা দেখি সাবজেক্টের দিকে তাকাই, সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি হবে। সাবজেক্টটা সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা হ্যাজ ব্যবহার করেছি। আর এই জায়গায় পেসিভের যে সাবজেক্ট আমরা পেয়েছি বট হোয়াট মেনি ড্রেসেস, এটা হলো প্লুরাল মেনি ড্রেসেস। আর আমরা জানি সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের অক্সিলারি হ্যাভ ব্যবহার করতে হবে। আমরা কি পেয়েছি মেনি ড্রেসেস হ্যাভ। আর পেসিভে আমরা একটু আগে মাত্র যে নিয়মটা দেখেছি, যদি হ্যাভ হ্যাজ হ্যাড বা কোনো সেন্টেন্স অ্যাক্টিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে, সেই পেসিভ ভয়েস আমরা হ্যাভ হ্যাজ হ্যাডের পরে একটা বিন ভার্ব ব্যবহার করে থাকি। তাহলে আমরা এখন হ্যাভের পরে মেনি ড্রেসেস হ্যাভ, তাহলে বিন ব্যবহার করতে হবে। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, এক্ষেত্রে আমরা এই ভার্বটা দেখতে পেয়েছি কি এটা অলরেডি পাস্ট পার্টিসিপল আছে, মেনি ড্রেসেস হ্যাভ বিন বট। আর আমরা দেখেছি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্বের পরে আমাদের বাই ব্যবহার করতে হবে। তারপরে অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্ট, ভার্বের পরে আমরা এখন বাই ব্যবহার করলাম। তারপরে অ্যাক্টিভ সেন্টেন্সের যে সাবজেক্ট থাকবে তার অবজেক্টিভ ফর্ম, শি হ্যাজ বট মেনি ড্রেসেস, কে কিনলো শি, তাহলে শি থাকলে তার অবজেক্টিভ ফর্ম হলো হার। তাহলে শি হ্যাজ বট মেনি ড্রেসেস, ভার্বকে প্রশ্ন করলাম বট হোয়াট মেনি ড্রেসেস, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসলি ব্যবহার করতে হবে। মেনি ড্রেসেস প্লুরাল থাকার কারণে আমরা হ্যাভ ব্যবহার করলাম। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে বিন, ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পরে বাই, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। আরেকটা দেখি আমরা ছোট্ট একটা নিয়ম, আরেকটা ধাপ। অ্যাক্টিভ যদি ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে, যদি সেন্টেন্সটি অ্যাক্টিভ সেন্টেন্স বা অ্যাক্টিভ ভয়েসটা ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে, তখন আমাদের সেই সেন্টেন্সকে পেসিভ করার জন্য আমাদের লেট দিয়ে শুরু করতে হবে, তারপর বি অক্সিলারিটি ব্যবহার করতে হবে। যদি সেন্টেন্সটা ইম্পারেটিভে থাকে, আর আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না, একটা আদেশসূচক শব্দ। আর ইম্পারেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়ে থাকে, অ্যাফার্মেটিভও হবে নেগেটিভও হবে। আমরা দেখি দুইভাবেই কিভাবে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ সেন্টেন্সকে আমরা পেসিভ সেন্টেন্সে পরিবর্তন করতে পারি। Let us look at the example. পরবর্তী উদাহরণটা আমরা দেখি। Open the window. Open the window. উইন্ডোর জানালাটা খোলো। এই সেন্টেন্সে আমরা কোনো সাবজেক্ট পাই না, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের একটা প্রধান বৈশিষ্ট্য হলো ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না। ওপেন দ্য উইন্ডো, এটি সেন্টেন্সকে আমরা পেসিভ করার জন্য আমরা কি দেখতে পেয়েছি, যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় অ্যাক্টিভ সেন্টেন্সটা, সেই অ্যাক্টিভ ভয়েসটা, তাহলে সেটাকে পেসিভ করার জন্য আমাদের লেট দিয়ে শুরু করতে হবে প্রথমে, লেট। তারপর সে আমাদের একই নিয়ম, প্রথমে ভার্বকে প্রশ্ন করি ওপেন হোয়াট দ্য উইন্ডো, তাহলে লেট দ্য উইন্ডো, লেট দ্য উইন্ডো। তারপরে আমরা কি দেখতে পেয়েছি, যদি আমরা পেসিভে লেট ব্যবহার করার পর একটা বি অক্সিলারি ব্যবহার করতে হবে, লেট দ্য উইন্ডো বি। আর তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, আমরা ইতিমধ্যে জেনেছি পেসিভ ভয়েস মানেই হলো পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব মাস্ট বি ইউজ। পেসিভে অবশ্যই আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্বটি ব্যবহার করতে হয়। তাহলে লেট দ্য উইন্ডো বি ওপেনের পাস্ট পার্টিসিপল হলো ওপেনড। খুবই সোজা জিনিস। আমরা দেখতে পেয়েছি কি, যদি অ্যাক্টিভ ভয়েসটা ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে, তাহলে সেই সেন্টেন্সকে আমরা পেসিভ ভয়েসে রূপান্তর করার যে সময় প্রথমে শুরু করতে হবে লেট দিয়ে, তারপরে ভার্বকে প্রশ্ন করব হোয়াট বা হুম দিয়ে, যে উত্তর পাওয়া যাবে সেটি আমরা লেটের পরে লিখলাম, তারপর আমাদের বি অক্সিলারিটা ব্যবহার করলাম বি ভার্ব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন আমাদের আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি, এই সেন্টেন্সে আমরা কোনো ভার্বের পরে মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্বের পরে বাই ব্যবহার করিনি। আর আমরা কেন বাই ব্যবহার করিনি, কারণ বাইয়ের পরে অবশ্যই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দিতে হতো, যেহেতু এই অ্যাক্টিভ সেন্টেন্সটা হলো ইম্পারেটিভে, আর এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট নেই, সাবজেক্ট না থাকার কারণে আমাদের আর বাই ব্যবহার করার প্রয়োজন নেই। আমরা এখন একটি নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স দেখি, না বোধক ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যাক্টিভ সেন্টেন্স যদি এরকম থাকে, ডোন্ট ডোন্ট
ক্লোজ দ্য ডোর। ডোন্ট ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো না। এই সেন্টেন্সও কোনো সাবজেক্ট পাইনি আমরা। ডোন্ট ক্লোজ দ্য ডোর, বন্ধ করো না, কিন্তু আমরা পাইনি কে করবে, ডান বাই হুম তা জানি না। পেসিভ এই জায়গায় দেওয়া নাই। দেখি আমরা কি তাহলে। আর আমরা জেনেছি অলরেডি ইম্পারেটিভ সেন্টেন্স যদি অ্যাক্টিভে থাকে সেটাকে পেসিভ করার জন্য প্রথমে আমাদের লেট ব্যবহার করতে হবে, লেট। আর আমরা ডোন্ট মানে আমরা জানি এটা একটা কন্ট্রাকশন, সংকোচন। ডোন্ট মানে হলো ডু নট, ডু নট ওপেন দ্য, ডু নট ক্লোজ দ্য ডোর। তাহলে লেটের পরে ক্লোজ হোয়াট, ভার্বকে প্রশ্ন করলাম, উত্তর হলো ক্লোজ হোয়াট, দ্য ডোর। কি বন্ধ করবো না, দরজা, দ্য ডোর। লেট দ্য ডোর, ওকে, লেট নট দ্য ডোর। আর আমরা যদি এটা নেগেটিভে থাকে, নেগেটিভ ইম্পারেটিভ হলে লেটের পরে নট ব্যবহার করি, লেট নট দ্য ডোর। তারপর লেট থাকার জন্য আমাদের বি অক্সিলিটি ব্যবহার করতে হবে প্যাসিভে। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, লেট নট দ্য ডোর বি ক্লোজের, এটা ক্লোজ হলো আমাদের ভার্ব, আর ভার্বের পাস্ট পার্টিসিপল হলো ক্লোজড। লেট নট দ্য ডোর বি ক্লোজড। আবার এটাকে অনেক অনেক কেউ কেউ এভাবে করতে পারে, লেট দ্য ডোর নট বি ক্লোজড। তবে সচরাচর আমরা লেট শব্দের পরেই আমরা যদি নেগেটিভ থাকে নেগেটিভ ওয়ার্ড নটটি ব্যবহার করি, লেট নট দ্য ডোর বি ক্লোজড। সো স্টুডেন্টস, আমরা ইতিমধ্যে আমাদের অ্যাক্টিভ এবং ভয়েসের অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস শিখলাম। আর আমরা ইতিমধ্যে জেনেছি কিভাবে একটি অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। আর এই ক্ষেত্রে আমাদের এই কতিপয় যে ধাপগুলো আছে সেই ধাপগুলো অবশ্যই আমাদের অনুসরণ করা বাঞ্ছনীয়। আমরা বাসায় অবশ্যই চেষ্টা করব। আমাদের যত বইয়ের মধ্যে যতগুলো এক্সারসাইজ আছে, উইল ট্রাই আওয়ার বেস্ট টু চেঞ্জ দি অ্যাক্টিভ ভয়েস ইন্টু প্যাসিভ। আমরা অ্যাক্টিভ থেকে কীভাবে প্যাসিভ করবো সেটা আমরা অবশ্যই বাসায় পার্সোনালি চেষ্টা করব। আর আমরা আমাদের পরবর্তী ক্লাসে আমরা শিখব, আজকে আমরা আজকে পর্যন্ত এই গত 2-3টা ক্লাসের মধ্যে কী শিখলাম, ভয়েসের কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়, অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভে রূপান্তর করা যায়। আর আমরা আমাদের পরবর্তী ক্লাসে শিখব কিভাবে প্যাসিভ ভয়েস থেকে আবার অ্যাক্টিভ ভয়েসে ফিরে আসা যায় বা রূপান্তর করা যায়। আজকে আমরা শিখলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ, পরবর্তী ক্লাসে আমরা শিখব কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভে আনা যায়। সো থ্যাংক ইউ স্টুডেন্টস, স্টাডি অ্যাট হোম।